প্রথম আমরা কি করব যে উইন্ডোজ বাটনে এখানে চাপ দেব, চাপ দেওয়ার পর এখানে লিখবো যে ভিএস লেখার পর এরকম ভিজুয়াল স্টুডিও কোড চলে আসবে, এখানে চাপ দেব। চাপ দেওয়ার পর এটা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। আমার এখানে আপনাদের এইরকম দেখাবে। তারপর আপনারা কি করবেন যে এখানে ওপেন ফোল্ডারে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি যে ডিরেক্টরিতে বানাইতে চান, আপনার যদি প্রজেক্ট ফোল্ডার থাকে বা ভিতরে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন যে লোকাল ডিস্ক এখানে যাবেন, যাওয়ার পর প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এখানে ডাবল ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি যদি প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এখানে যদি ক্লিক করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেটা হলো বেসিক HTML বেসিক লিখবেন, HTML বেসিক লেখার পর এখানে ইন্টারে চাপ দিবেন। ইন্টারে চাপ দেওয়ার পর এরকম একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আপনি কি করবেন, HTML বেসিকে আবার একটু চাপ দিয়ে এখানে নীল কালার হয়ে যাবে, ঠিক আছে। এরপর কি করবেন, এখানে সিলেক্ট ফোল্ডারে চাপ দিবেন। সিলেক্ট ফোল্ডারে চাপ দিয়ে আপনি এখানে কিন্তু আপনাকে এইরকম একটা উপর এক্সপ্লোরারে দেখাবে। আপনি যেখানে ডাবল ট্যাপ করেন তাহলে সে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, বা তিনটা এরকম ভাবে বন্ধ হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, এই যে HTML বেসিক যে ফোল্ডারের নামটা আছে এখানে আপনি যাবেন। যাওয়ার পর আপনি কি করবেন, এখানে লেখা আছে নিউ ফাইল, এখানে লেখা আছে নিউ ফোল্ডার, আর এটা আছে রিফ্রেশ এক্সপ্লোরার, আর এটা আছে কি কোলাপস ফোল্ডার ইন এক্সপ্লোরার, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা পরে শিখবো, বা এর পরে ব্যবহারগুলো দেখবো, পরে বুঝতে পারবো। এখন আমরা শিখবো হলো যে এইখানে যে নিউ ফাইল, এই নিউ ফাইলে চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে ফাইল মানে নিউ ফাইল বলতে কি, আমাদের নতুন একটা ফাইল তৈরি করতে হবে, তাই না। এখন আমি এখানে লিখলাম যে ইন্ডেক্স বা রাকিবুল লিখলাম, ঠিক আছে। ইন্ডেক্স বাদ দিয়ে দিলাম, রাকিবুল লিখলাম। যে কোনো ফাইল আপনি যে কোনো নাম দিতে পারেন, ইন্ডেক্সও দিতে পারেন অথবা HTML ও দিতে পারেন। HTML না দেওয়াটাই বেটার, অথবা হ্যালো দিতে পারেন, যে আপনি চাইলে হ্যালোই দিই আমি, হ্যালো। এখন এটা তো এখানে এখানে কিন্তু এটা বুঝতে পারতেছে না যে এটা কোন ফাইল, সে ডিটেক্ট করতে পারছে এখানে, সে কিন্তু পারে নাই, তাই না। কেন পারে নাই, আমি কিন্তু তাকে কোনো ফাইল এক্সটেনশন দেইনি। সে কিন্তু আমার মতো মানুষ না যে সে বুঝে নেবে যে এটা HTML ফাইল বা ইয়ে ফাইল। আমরা উম, যদি কোথাও যাই, বেড়াইতে যাই, তখন যদি অনেকগুলা উম, দেওয়া থাকে, যে বল দেওয়া থাকে, লাইট দেওয়া থাকে, তখন কি লাইটের ভাগ দেওয়া থাকে না, নাম দেওয়া থাকে না। আমরা কি লাইট দেখে চিনতে পারি, পাই না, নাম দেখে চিনি না। তার জন্য আমরা কি করব, এখানে যে এখানে ডট দিব, ডট দেওয়ার পরে যদি পিএনজি হয়, কোন একটা ফাইল পিএনজি হইলো, তাহলে পিএনজি, সে দেখেন এখানে ছবির মতো কালার করে ফেলছে, ঠিক আছে। সে কিন্তু এখন বুঝতে পারতেছে, সে কিন্তু রোবট। এই দেখো পি তে ফাইল আছে, পি ওয়াই তে পাইথনের ফাইল চলে আসে। আর পাইথনের নাম শুনছো না সবাই, একটু শুনছো হয়তো বা পাইথনের নাম, তাই না। এখন যদি আমি এখানে লিখি যে HTML লেখার পর, সে কিন্তু HTML ফাইলের মতো আচরণ করে ফেলছে, সে বুঝে ফেলতে পারছে যে না, এটা HTML ফাইল। এখন কি করবা, এখানে ইন্টার চাপ দিলা, দেওয়ার পরে এখানে কিন্তু সুন্দর একটা HTML ফাইল চলে আসছে। এখন HTML ফাইল স্ট্রাকচার সবাই দেখো নাই, সিনট্যাক্স দেখো নাই অনেক আগে, যে উপরে হেডার থাকে, একটা মেটা থাকে, টাইটেল থাকে, তারপর বডি থাকে, থাকে না। এখন এই জিনিসগুলো ধরে ধরে করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, তাই না। এখন আমরা কি করব, এই জিনিসটাকে একটু সহজভাবে করব। কিভাবে, যে একটু শর্টকাট আছে। আমরা কি করব, শিফটটাকে চাপ দেব, চাপ দিয়ে ওয়ান আছে না এক্সক্লামেটরি চিহ্ন, এখানে চাপ দেব। চাপ দেওয়ার পর এরকম আছে যে এমবেড ভার্সন নামে একটা অপশন আসবে। তোমরা সুন্দর করে এখানে ট্যাবে চাপ দিতে পারো, অথবা মাউস দ্বারা এখানে চাপ দাও। আমি বলবো যে ট্যাবে চাপ দাও। ট্যাবে চাপ দিলে তোমাদেরকে এরকম ভাবে একটা নিয়ে আসছে। দেখছো তোমাদেরকে ডকুমেন্ট ডক টাইপ দিয়ে দিছে, তারপরে HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছে, এটা কোন ভাষার হবে, তারপর একটা হেড ট্যাগ দিয়ে দিছে, মেটা ট্যাগ দিয়ে দিছে, টাইটেল দিয়ে দিছে, এবং বডির মধ্যে তুমি কি লিখবা, বডির মাঝখানে তোমাকে কিন্তু সেট আপ করে দিছে, সবকিছু তোমাকে ক্লোজ করে দিছে, ঠিক আছে। এডিটর তোমাকে অনেক কাজ আগায় দিছে। এখন তুমি কি করবা, যে মনে করো যে তুমি একটা খাতায় লিখতেছো, তখন কি তোমাকে কেউ নাম্বার দেবে, তখন কি তোমাকে বুঝতে পারবে যে তুমি লেখা শেষ করছো কিনা বা আছে কিনা, বোঝা নাই তো, তাই না। যখন তুমি এটাকে জমা দিবা বা ক্লোজ করবা, সেভ করে রেখে দিবা, তখন তোমার এই বিষয়ে মার্ক আসবে, তাই না। ঠিক এইখানেও এডিটর তোমাকে এখনই ধরবে না যে তুমি এই ফাইলটাকে লেখা শেষ করছো কিনা। তুমি যখন সেভ করবা, তখনই সেই এডিটর এটাকে রান করার সুযোগ পাবে। তুমি সেভ না করলে সে অটোমেটিকলি এটাকে রান করবে না, ঠিক আছে। এখন তুমি কি করবা, যে এখানে
তুমি কন্ট্রোল এস দ্বারা সেভ করলা। এই যে সেভ করার আগে কিন্তু তোমার এখানে এই যে ব্লু টিক কিন্তু দেখাবে যে সেভ হয় না। এটা যেই তুমি এখানে কন্ট্রোল এস চাপ দেবা অটোমেটিক্যালি তোমাকে কিন্তু এখানে কন্ট্রোলে ব্লু টিকটা চলে গেছে, এটা কিন্তু ফাইলটাকে সে ধরে রাখছে, তাই না? আমি তোমাদেরকে এই বিষয়ে ভিডিও দিব, ঠিক আছে? ভিডিওটা দেখবা, এখনই দিব। তোমরা মিটে দেখো, মিটে কিন্তু স্ক্রিন শেয়ার আছে, আমার শেয়ার আছে না মিটে? না মিটে, মিট লিংকে ক্লোজ হয়ে গেছে। আচ্ছা হোক, সমস্যা না, আমি ভিডিওটা দিয়ে দিব। একটু কষ্ট করে দেখো। এটা হইলো না? তারপর আমি তোমাদেরকে একটা লেখায় দেই নেই যে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন ইনস্টল করে দেইনি আমি তোমাদেরকে, দিছি? এখন কি করবা তোমরা, এই যে নিচে আসবা। আচ্ছা আমি তোমাদের, এই যে নিচে আসবা, নিচে আসার পর এই যে লেখা আছে এখানে গো টু লাইভ, একটু ওয়েট করো, এটাকে বড় করতেছি। এই যে এখানে লেখা আছে কি যে গো টু লাইভ, দেখা যায় না? এই যে এখানে লেখা আছে গো টু লাইভ, দেখতে পাচ্ছো? তুমি যখন এখানে সাইডে চাপ দিবা, এখানে স্টার্ট বলবে, স্টার্ট বলার পর তোমাকে কিন্তু একটা উইন্ডো ওপেন করে ফেলছে, দেখছো? উইন্ডোটা কিন্তু ফাঁকা, তাই না? যেহেতু আমরা HTML বডিতে কোনো কিছু লিখি নাই, সেই জন্য আমাদের উইন্ডোজটা ফাঁকা হয়ে আছে। তোমাদেরকে এটা আবার শিখাইতেছি, তোমাদের আরেকটা গুগল মিটে লিংক দিচ্ছি, তোমরা এটা এখানে চলে যাও, তোমরা গুগল মিটে একটু খেয়াল করো। লিংক তোমরা সবাই জয়েন হইছো? আচ্ছা আমার স্ক্রিন দেখা যায়? লেখাটা বেশি ছোট হয়ে গেল, তাই না? এরকম ছিল। এখানে কি যে এটা এরকম ভাবে সবাই করছো, তাই না সবাই? এখন কি করবা যে এখানে আমি একটা সামান্য একটা লিখলাম, যে এটা তোমাদের বোঝার দরকার নাই, আমি এখানে h1 লিখে এখানে চাপ দিয়ে এখানে হ্যালো লিখলাম, দেখার পর এটা আমি সেভ করলাম। এখন এটা দেখবো কিভাবে যে এটা HTML ফাইল হ্যালো আছে কি না আছে? কি করবো আমি তোমাদেরকে, এই যে এখানে একটা কি এক্সটেনশন ইনস্টল করাই নাই, যে আমি লেখাটা দেখাচ্ছি, আমার এখানে অনেকগুলো আছে, লাইভ সার্ভার আছে এখানে।
এই যে লাইভ সার্ভার আছে না, এই এক্সটেনশনটা সবাই ইনস্টল করবা। যদি তোমাদের এখানে ইনস্টল আনইনস্টল লেখাটা না থাকে তোমরা সবাই ইনস্টল করবা। আর যদি এখানে ইনেবল লেখা থাকে তখন এটা ইনেবল লেখা চাপ দিয়ে দিবা, ঠিক আছে। এবার কি, যে এবার তোমরা এইখানে যাবা, যাওয়ার পরে কি করবা, এখানে লেখা যখনই HTML ফাইলে আসবা তখন এখানে লেখা থাকবে যে গো টু লাইভ। তোমরা কি করবা, এই গো টু লাইভে চাপ দিবা। গো টু লাইভে চাপ দেওয়ার পর হ্যাঁ, এই দেখো এখানে আমি হ্যালো লিখছি না, এটা হ্যালো চলে আসছে। তার মানে যে হ্যালো লেখাটা এখানে আমি লিখছি সেখানে এটা চলে আসছে, তাই না? হুম, এবং আমি যদি এখানে চেঞ্জ করি যে হ্যালো টু দিয়ে দেই, টু দেওয়ার পরে যদি আমি এখানে সেভ দিয়ে দেই, আবার যদি আমি এখানে চলে যাই, দেখো এখানে হ্যালো টু লেখা আসছে অটোমেটিকলি, তাই না? ঠিক, তোমাদের আজকে এইটুকুই জানার বিষয় যে এটা হলো একটা এডিটর। তোমরা যখন এখানে যাবা, আমি আবার বলতেছি যে আমি এখানে কোন একটা ফাইল চেঞ্জ করব, যে হ্যালো লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড লেখার পর এখানে কন্ট্রোল এস দিলাম। আমি যদি এখানে ওই ট্যাবে যাই, এখানে দেখো আমার ফাইলের নাম কি হ্যালো না HTML, এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম না, এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে আসছে। তোমাদের এইটুকু আমি জানাইলাম যে এত কিছু চাপ নেওয়ার কোনো দরকার নেই, তোমরা শুধুমাত্র একটা কি করছো, সামারিটা বলি, আমি সামারিটা বলে শেষ করি। যে তোমরা ফাইলে গেছো, যাওয়ার পরে এখানে লোকাল ডিস্কে তোমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছো, এই ডিরেক্টরিতে, রুট ডিরেক্টরিতে যে প্রজেক্ট নামে, সেই প্রজেক্টের মধ্যে তোমরা গিয়ে আবার এখানে একটা ফাইল তৈরি করছো, ফোল্ডার তৈরি করছো, সেটা হলো বেসিক HTML। এই বেসিক HTML-টা তোমরা আবার কি করছো, যে ভিএস কোডে গেছো, ভিএস কোডে গিয়ে এটাকে ওপেন করার পরে এখানে প্লাস চিহ্ন দিয়ে একটা HTML hello.html ফাইল তোমরা একটা তৈরি করছো, তাই না? তৈরি করার পর এই হ্যালো লেখার পরে তোমরা ডট দ্বারা ফাইলের এক্সটেনশনটা দিছো। ফাইলের এক্সটেনশন দেওয়ার এটাই মানে হলো ফাইলটাকে চেনা, যে ফাইলটা আসলে পিএনজি কিনা বা ই কিনা, হইতে পারে না পিএনজি বা অন্যান্য ফাইল হতে পারে না। আমরা যদি HTML ফাইল লিখি তাহলে HTML ট্যাগ দিয়ে দিব, যে ডটের পরে HTML লিখে দিব। এটা দেওয়ার পর আমরা কি করছি, যে আই দ্বারা একটা টেমপ্লেট নিয়ে নিছি, তাই না? যে তোমার HTML ফাইলের যে একটা টেমপ্লেট থাকে, যে এই ফাইলটা এইভাবে দেখায়, এইভাবে ফাইলটা এরকম স্ট্রাকচার হইলে কাজ করে, তাই না? তখন তুমি কি করলা, করার পরে এখানে সামান্য একটু লিখলা, লেখার পরে তুমি এটা দেখবা কিভাবে, তার জন্য তুমি এখানে গো টু লাইভে চলে গেলা। লাইভে চলে গিয়ে তুমি এখানে চাপ দিলা, চাপ দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি তোমাকে একটা ব্রাউজার সিলেক্ট করে দেখায় দিল যে এই ফাইলটা তোমার কোথায় আছে এবং হ্যালো ওয়ার্ল্ড নামে লেখা আছে, তাই না? গো টু লাইভে চাপ দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। এখন কঠিন বিষয়টাকে শেষ করে দিচ্ছি, যে এই বিষয়টা এখানে শেষ, এখানে ধামাচাপা।